মুকুলে ছেয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলো। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমেদ চৌধুরী। ফারুক, এবার আমের ফলন কেমন হবে বলে আশা করছেন কৃষক ও সংশ্লিষ্টরা, জানাবেন আমাদেরকে। ডানা, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ প্রতি বছরের মতো এবারও আমের গাছগুলো ভুলে গেছে সোনালী মুকুলে। আম চাষি এবং সংশ্লিষ্টরা তারা নতুন স্বপ্ন দেখছে নতুন সময়ের। আজকের চাঁপাইনবাবগঞ্জের সার্কিট হাউস চত্বরে আমরা একটা আম বাগানে আসছি, সেখানে দেখেছি এবং সংশ্লিষ্ট যারা আমের পরিচর্যায় ব্যস্ত ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, কৃষি কর্মকর্তার সঙ্গেও কথা বলেছি। আম চাষিরা বলছিলেন যে প্রতি বছরের মতো চাইতে এবার আমের আবহাওয়া অনুকূলে এবং আমের জন্য যে আদর্শ আবহাওয়া প্রয়োজন সেই আবহাওয়াটা এখন পর্যন্ত বিরাজ করছে। কারণে আমের মুকুল অত্যন্ত ভালো হয়েছে এবং তারা আশাবাদী করছেন যে বিগত সময়ের তুলনায় এবছরে আমের উৎপাদন রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনার কথা তারা বলছেন। একই সঙ্গে আজকের আমি কৃষি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যারা আছে তাদের সঙ্গে কথা বলেছিলাম যে এবছরে চাঁপাইনবাবগঞ্জে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা তারা কিভাবে নির্ধারণ করেছে। তারা বলছিলেন যে চাঁপাইনবাবগঞ্জে গেল বছর 4,58,000 মেট্রিক টনের আমের উৎপাদন হয়েছিল। এবছর তার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা সেই একটা ক্যালকুলেশন দিয়েছিলেন আমাদের, সেই বিষয়টা এরকম যে প্রত্যেক কেজি আম যদি 50 থেকে 55 টাকা কেজি দরে আমের বিক্রি করা যায়, তাহলে গত বছর প্রায় 2,500 কোটি টাকার আমের ব্যবসা হয়েছিল। এবারও তার এই রেকর্ডটা ছাড়িয়ে যাওয়ার কথা তারা বলছিলেন। আমরা সে সময়ের পরিচর্যায় যারা ব্যস্ত ছিলেন এবং যারা কৃষি কর্মকর্তা তারা কৃষকদের যারা পরামর্শ দিয়ে থাকেন, সে পরামর্শ যারা দিয়েছিলেন তারা বলছিলেন যে আসলে প্রতি বছরই কিছু না কিছু প্রাকৃতিক দুর্যোগ হানা দেয়, আম চাষিদের স্বপ্ন তছনছ করে দেয় এবং একই সঙ্গে আমের উৎপাদন হয় কিন্তু উৎপাদনের যে আন্তর্জাতিক বাজারে তাদের যে আমের চাহিদা পূরণ করতে পারেন এবং অভ্যন্তরীণ যে বাজার ব্যবস্থাপনাতেও অনেক ত্রুটি রয়েছে। অর্থাৎ কৃষি কর্মকর্তারা বা কৃষি বিপণন কর্মকর্তারা তাদের যে প্রত্যাশা অনুযায়ী তাদের পাশে দাঁড়ান না, এরকম আম চাষি এবং ব্যবসায়ীরা বলছিলেন। অর্থাৎ বাংলাদেশের বাজারে অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন দেশে তো এখন আমের উৎপাদন হচ্ছে। এখানকার কৃষি উদ্যোক্তা এবং তিনি চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঞ্জুর আলম মানিক, আমি তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে ইউরোপের একটি দেশ থেকে প্রায় $1 মিলিয়ন আমের রপ্তানি হয়, কিন্তু বাংলাদেশের অধিক সম্ভাবনা থাকার পর অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ সারা দেশেই যে আমের উৎপাদন হচ্ছে এবং রপ্তানি যোগ্য আমের উৎপাদন হচ্ছে, অর্থাৎ যে আমের উৎপাদিত আম বিদেশে রপ্তানি ক্ষেত্রে যে প্রবাসী আয়ের যে একটা সুযোগ, সেই সুযোগটি কাজে লাগানোর ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আসলে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। টানা সম্প্রতি তো নির্বাচন শেষ হয়েছে, নির্বাচনে প্রত্যেকটি প্রার্থী অর্থাৎ রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের ইস্তেহারে আম কেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার কথা তারা বলেছিলেন এবং তারা আশাবাদী যে যেহেতু তারা নতুন সরকার কয়েকদিন আগে দায়িত্ব নিয়েছেন, তারা সম্প্রতি আমের উৎপাদিত আম বিদেশে রপ্তানি করে বাংলাদেশের অভ্যন্তরের বাজারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমনটি তারা বলছিলেন। আজকের চাঁপাইনবাবগঞ্জের আম চাষি এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা যে বিষয়টি বুঝতে পেরেছি যে আসলে উৎপাদিত আম যদি বাজার ব্যবস্থাপনা নির্ধারণ করা না যায়, তাহলে আসলে কাঙ্ক্ষিত মূল্য তারা পাবে না। এই ছিল চাঁপাইনবাবগঞ্জের আম বাগান থেকে সর্বশেষ। ডানা।